হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইতিহাসে উপাদান। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলো এবং তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা একটু দেখে নেব। তো চলো দেখে নিই আজকে এই প্রশ্নগুলি। তো কোশ্চেন নাম্বার 1 দেখো, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন। তো অষ্টাধ্যায়ী একটা ব্যাকরণের বই, সংস্কৃত ব্যাকরণের বই। তো এই বইটি লিখেছিলেন পাণিনি। তাহলে পাণিনির লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী। বাকি অপশানগুলো একটু দেখে নিই। তো বেদব্যাস বা ব্যাস তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে মহাভারত লিখেছিলেন, এটা মনে রাখবে। মহাভারতের লেখক হচ্ছে বেদব্যাস। বাল্মীকি কী করেছেন? বাল্মীকি হচ্ছে রামায়ণ রচনা করেছেন। রামায়ণ যে মহাকাব্য সেটা রচনা করেছে বাল্মীকি। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল? তো এলাহাবাদ প্রশস্তি একটা বই, সেটা কার সঙ্গে সম্পর্কিত? তো অপশানে দেখো অশোক, মহাপদ্মনন্দ, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। তো এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল সমুদ্রগুপ্তের সঙ্গে। তো সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন হোয়সেন, তিনি এই গ্রন্থটা লিখেছিলেন। তাহলে মনে রাখবে যে হোয়সেনের লেখা আছে এলাহাবাদ প্রশস্তি, এটা হচ্ছে সমুদ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত। আর এখানে দেখো মহাপদ্মনন্দ, তিনি ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। আর চন্দ্রগুপ্ত মৌর্য তো আমরা সবাই জানি, তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আর এই মহাপদ্মনন্দ, তেনাকে বলা হতো সর্বক্ষত্রিয় ছেতা, মানে ক্ষত্রিয়দের তিনি উৎখাত করেছিলেন, তার জন্য তাকে বলা হতো সর্বক্ষত্রিয় ছেতা মহাপদ্মনন্দ। আর নন্দবংশের শেষ রাজা তিনি ছিলেন ধননন্দ, এটা মনে রাখবে, ধননন্দ ছিল নন্দবংশের শেষ রাজা। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিচেরকে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? তো একটু আগে দেখলাম যে অষ্টাধ্যায়ী, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী যে সংস্কৃত ব্যাকরণ। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, পাণিনি। আর কালিদাস, এটাকে কালিদাসকে বলা হয় মহাকবি। মহাকবি কালিদাস, তিনি লিখেছেন অভিজ্ঞান শকুন্তলম, এটা ইম্পর্টেন্ট গ্রন্থটা। অভিজ্ঞান শকুন্তলম, তারপর যে রঘুবংশ, তারপর যে মালবিকাগ্নিমিত্তম, এই সমস্ত গ্রন্থগুলো তিনি লিখেছিলেন। তো চরক সংহিতা তিনি লিখেছেন, এটা মনে রাখবে, চরক সংহিতা। আর আর্যভট্ট এক জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি লিখেছেন সূর্য সিদ্ধান্ত, ইম্পর্টেন্ট বই কিন্তু সূর্য সিদ্ধান্ত। আর চরক ছিলেন কনিষ্ক আমলে, এটা মনে রাখবে যে চরক কার আমলে ছিল? তো তিনি কনিষ্কের আমলে একজন চিকিৎসক বা কনিষ্কের চিকিৎসক ছিলেন এই চরক। তিনি লিখেছেন চরক সংহিতা। চরক সংহিতা ছিল আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, সেটা এখানে লেখা আছে। এখানে বিভিন্ন ভেষজ উদ্ভিদের গুণাগুণ লেখা আছে। নেক্সট কোশ্চেন দেখো, রামচরিত কার লেখা? তো রামচরিত কার লেখা? কালিদাস না তুলসীদাস না বাণভট্ট না সন্ধ্যাকর নন্দী? তো রামচরিত লেখা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, সন্ধ্যাকর নন্দী। আর যদি তোমাকে বলতো যে রামচরিত মানুষ, তাহলে কে? সেটা হচ্ছে তুলসীদাস। ভালোভাবে মনে রাখবে যে রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাস, আর শুধু রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তাহলে দেখো এই যে দাসের দন্তেশ আছে, রামচরিত মানুষের দন্তেশ আছে, এইভাবে মনে রাখবে যে রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাস আর শুধু রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আর বাণভট্ট, এখানে আর একটা ইম্পর্টেন্ট দেখো, বাণভট্টের একটা লেখা বই আছে, সেটা হচ্ছে হর্ষচরিত। আর বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে দশকুমার চরিত লিখেছিলেন? তো দশকুমার মানে হচ্ছে 10 জন যে রাজকুমার ছিলেন, তারা সিংহাসন দখলের জন্য যে বিভিন্ন উপায় অবলম্বন করেছিলেন, নিজেদের মধ্যে যুদ্ধ ঝামেলা করেছিলেন, সেটা নিয়েই লেখা হয়েছে এই দশকুমার চরিত। তো এই দশকুমার চরিতে লেখা হয়েছে দণ্ডী। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, দণ্ডির লেখা হয়েছে দশকুমার চরিত। আর তুলসীদাস বলে রামচরিত মানুষ। আর কালিদাসের তো বললাম রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্তম। আর সুদাস ছিলেন একজন ভক্তিবাদী লেখক। কোশ্চেন নাম্বার 6 দেখো, উত্তর রামচরিত কার লেখা? হর্ষ, সুদাক, তুলসীদাস না ভবভূতি? তো উত্তর রামচরিত লেখা ভবভূতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। আর শুদ্ধোয়াক বিখ্যাত নাট্যকার, তিনি লিখেছে মিচ্ছকটিকম, এটা মনে রাখবে,
মিচ্ছ কটি কম কার লেখা, এটা যে শুদ্ধ বাক্যের লেখা, মিচ্ছ কটি কম। নেক্সট কোশ্চেন দেখো, এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং কোশ্চেনগুলো তোমাদের আপকামিং বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই কোশ্চেনগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলোও ইম্পর্টেন্ট। বিভিন্ন কম্পিটিটিভ ডিরেক্ট কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 7, মেগাস্থিনের লেখা বইটির নাম কি? মেগাস্থিনিস, গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন এই মেগাস্থিনিস। তো মেগাস্থিনিস ভারতে এসে একটা বই লিখেছিলেন, সেই বইটা কি? ইন্ডিকা, পুরাণ, ঋগ্বেদ না অর্থশাস্ত্র? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ইন্ডিকা। মেগাস্থিনের লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। আর তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন, এটা মনে রাখবে যে তিনি কার সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। এখানে দেখো একটা বই আছে অর্থশাস্ত্র, এটা যে লেখা আছে কৌটিল্যের লেখা, কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের লেখা আছে অর্থশাস্ত্র। এই পুরাণ, অনেকগুলি পুরাণ আছে, তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের মধ্যে সবচেয়ে প্রাচীন পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ, মনে রাখবে যে মৎস্য পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীন পুরাণ, মৎস্য পুরাণ। আর প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো, নিচে কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? তো কাশ্মীরের ইতিহাস জানা যায় একমাত্র গ্রন্থ হচ্ছে কি? জাতক, রাজতরঙ্গিনী, যজুর্বেদ না দেবল স্মৃতি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা, কলহনের লেখা। এই রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এখান থেকে জানা যায় যে সম্রাট অশোক কাশ্মীর দখল করেছিলেন এবং কাশ্মীর পর্যন্ত তার রাজ্য বিস্তার করেছিলেন। জাতক জিনিসটা কি? জাতক হচ্ছে বুদ্ধের যে গৌতম বুদ্ধ, যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, এর জন্মের আগের যে সমস্ত কাহিনী সেটা হচ্ছে জাতক, জাতকের কাহিনী যাকে বলছে। এই যে যজুর্বেদ, চারটে বেদ, ঋগ্বেদ, সাম, যজু এবং অথর্ববেদ, এই যজুর্বেদে বিভিন্ন পুজো আচরণের যে মন্ত্র তন্ত্র এই সমস্ত বিষয়গুলো এই যজুর্বেদে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, শুদ্ধবাক্যে মিচ্ছ কটি কম হলো? যে শুদ্ধবাক বিখ্যাত একটা নাটক, সেটা হচ্ছে মিচ্ছ কটি কম। তো এটা কি? কবিতা, উপন্যাস, নাটক? এটা হচ্ছে নাটক। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, শুদ্ধবাক্যে মিচ্ছ কটি কম হচ্ছে একটা নাটক। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নম্বর 10 দেখো, পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র কার লেখা? অপশান এ দেখো বিষ্ণু শর্মা, অপশান বি হচ্ছে শুদ্ধবাক, বিলহন না কালিদাস? তো পঞ্চতন্ত্র লেখা হচ্ছে বিষ্ণু শর্মার লেখা, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, বিষ্ণু শর্মা। আর বিলহনের লেখা বই হচ্ছে বিক্রমাঙ্কদেব, বিক্রমাঙ্কদেব। আর শুদ্ধবাক্যের তো বললাম মিচ্ছ কটি কম, এটাও বলতে হবে না, মিচ্ছ কটি কম। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু ডিরেক্ট কোশ্চেন এটা এসছে। নিম্নলিখিত প্রাচীন ভারতে কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? দেখো, প্রাচীন ভারতে যে বিভিন্ন লিপি আছে সেটা কোন লিপির ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? প্রধানত এরকম ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যাওয়া হতো। তো কোন লিপিতে এটা হতো? সারদা লিপি, ব্রাহ্মী, খরষ্টি না নন্দগিরি? তো সেই ডান দিক থেকে বাম দিকে লেখা হতো খরষ্টি লিপি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, খরষ্টি। হরপ্পা সভ্যতার যুগে একটা লেখা ছিল, প্রথমে ডান দিক থেকে শুরু হতো, তারপর আবার বাম থেকে শুরু হতো, আবার ডান থেকে শুরু হতো, আবার বাম থেকে। এটা হচ্ছে বুস্টোফেডন, এটা মনে হবে যে বুস্টোফেডন বা চিত্রলিপি, পিক্টোগ্রাফিক লিপি। নেক্সট কোশ্চেন দেখে নেব, একটা মিলাতে দিয়েছে তোমাদেরকে, কোন জোড়াটি সঠিক নয়? দেখো, অপশান এ দেখা যায় হাল, সাক্ষ্য সপ্তশতী, কৌটিল্য অর্থশাস্ত্রে ঠিক আছে, বাণভট্ট বুদ্ধচরিত, আর কালিদাস অভিজ্ঞান শকুন্তলম, এটাও ঠিক আছে। কালিদাসের বিখ্যাত গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম। তো হালে হয়েছে গাথা সপ্তশতী, তাহলে সঠিক নয় হয়েছে অপশান এ, এটা হয়ে যাবে গাথা সপ্তশতী। হালের লেখা বইয়ের নাম হচ্ছে গাথা সপ্তশতী। তারপর দেখো, খরষ্টি লিপি উদ্ভূত হয়েছিল। খরষ্টি যে লিপি যেটা ডান দিক থেকে লেখা হয় সেটা কোথা থেকে উদ্ভূত হয়েছিল? সংস্কৃত থেকে, ব্রাহ্মী থেকে, না অ্যারামিক থেকে, না চিত্রলিপি থেকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যারামিক লিপি থেকে এই খরষ্টি লিপি উদ্ভূত হয়েছিল, বা খরষ্টি লিপি সৃষ্টি হয় অ্যারামিক লিপি থেকে। নেক্সট দেখো,
নিম্নলিখিত কোনটি ভারতীয় ওষুধের বিশ্বকোষ হিসাবে বিবেচিত? ভারতের যে বিভিন্ন ওষুধ সে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া, সেটা কি? অপশান এ দেখো লোকায়ুক্ত, অপশান বি বৃহৎ সংহিতা, অপশান সি সূর্য সিদ্ধান্ত, অপশান ডি যে চরক সংহিতা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, চরক সংহিতা। চরকের লেখা চরক সংহিতা। আর চরক ছিল কনিষ্কের চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসক। আর বৃহৎ সংহিতা কার লেখা? এটাও কোশ্চেন আছে। বৃহৎ সংহিতা বরাহ মিহিরের লেখা। আর সূর্য সিদ্ধান্ত কার লেখা? এটা হচ্ছে আর্যভট্টের লেখা। মনে রাখবে যে আর্যভট্টের লেখা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত। নেক্সট, ব্যাকট্রিয় গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান কি? ব্যাকট্রিয় গ্রিক যা ভারতবর্ষে এসেছিল এবং কিছুদিন শাসনও করেছিল, তো তাদের সম্বন্ধে জানার একমাত্র উপাদান কি? এটা দেখো WCS মেইন 2014 দেশ ছিল। তোমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তাতে আসবে না এমন কোনো কিন্তু নাই, নিশ্চয়তা নাই, চলে আসতেই পারে। তাই আমাদের প্রচেষ্টা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসা, যাতে করে তোমাদের এক্সাম দিতে সুবিধা হয়। তো ব্যাকটেরিয়া গ্রিকদের সম্বন্ধে জানার একমাত্র উপাদান কি? পুঁথি, মুদ্রা, না ধ্বংসাবশেষ, না শিলালিপি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মুদ্রা। ব্যাকটেরিয়া গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান হলো মুদ্রা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন? তো ভারতের স্বর্ণমুদ্রা কারা প্রচলন করেছিলেন? অপশান এ দেখো গ্রিক, অপশান বি কুষাণ, অপশান সি মৌর্য, না চোলরা? তো ভারতের সর্বপ্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল ইন্দো গ্রিক। মনে রাখবে, ইন্দো গ্রিকরা প্রথমে ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন। আর ব্যাপক হয় এটা, এই যে স্বর্ণমুদ্রাকে ব্যাপক হয়ে ব্যবহার করতে শুরু করেছিলেন এই কুষাণরা, উজ্জ্বল কদফিসেস, তারপর কনিষ্ক, এরা ব্যাপকভাবে স্বর্ণমুদ্রা প্রচলন করতে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নম্বর 17, মিলিন্দ পানহ কার লেখা? তো মিলিন্দ পানহ একটা গ্রন্থের নাম, বিখ্যাত গ্রন্থ। তো কার লেখা? অপশান এ দেখো নাগসেন, অপশান বি বসুমিত্র, অপশান সি নাগার্জুন, অপশান ডি অশ্বঘোষ। তো মিলিন্দ পানহ জিনিসটা কি? তো মিলিন্দ পানহ হচ্ছে একজন বৌদ্ধ সন্ন্যাসী, যার নাম হচ্ছে নাগসেন এবং মিনান্দা। এই দুজনের বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বিভিন্ন রকম আলোচনা হয়, কথোপকথন হয়, সেই বিষয়টা নিয়ে একটা বই লেখা হয়, সেটা হচ্ছে মিলিন্দ পানহ। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো মিলিন্দ পানহ হচ্ছে মিনান্দার সঙ্গে নাগসেনের যে ধর্ম বিষয়ে আলোচনা, সেটা হচ্ছে মিলিন্দ পানহ। আর অশ্বঘোষের লেখা কি? অশ্বঘোষ লিখেছে বুদ্ধচরিত, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, বুদ্ধচরিত। নেক্সট দেখে নেব আমরা, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। আমরা জানি বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে 3টি পিটক। পিটক মানে হচ্ছে বাস্কেট। তো যেমন বিনয় পিটক, অভিধর্ম পিটক, আর হচ্ছে সূত্র পিটক। তো প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? অপশানে দেখো সংস্কৃত, অপশান পালি, ব্রাহ্মী, না খরষ্টি? তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, পালি ভাষায় লেখা তাদের ধর্মগ্রন্থ। নেক্সট দেখো কোশ্চেন, কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিমস, পিলগ্রিমস মানে কি? পিলগ্রিমস মানে এক তীর্থযাত্রী এক কথায়। তো তীর্থযাত্রীদের প্রিন্স, রাজকুমার কাকে বলবো, বা পরিব্রাজক বলা হয়। তো অপশানে দেখো ফাইহেন, অপশানে মেগাস্থেনিস, হিউয়েনসাং, ইৎসিং। তো প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় হিউয়েনসাংকে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, হিউয়েনসাং। হিউয়েনসাংকে বলবো প্রিন্স অফ পিলগ্রিমস। তো তিনি কার সভায় এসেছিলেন? এই হিউয়েনসাং এসেছিল হর্ষবর্ধনের সভায়। আর ফাইহেন কার সভায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেকেন্ড চন্দ্রগুপ্ত। মনে রাখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে ফাইহেন ভারতে আসেন। আর মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। আর তিনি সেলুকাসের দূত হিসাবে প্রথম চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন, ফার্স্ট চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো, নিচে কোন গ্রন্থটিতে পাটালিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? তো গুপ্ত যুগে বলো বা মৌর্য যুগে বলো, প্রাচীন ভারতে প্রাচীন যে ইতিহাস, সেখানে পাটালিপুত্রের একটা ব্যাপক ধরনের মূল্য আছে, বা একটা গুরুত্বপূর্ণ শহর বা সিটি ছিল সেই পাটালিপুত্র, এবং এটা ছিল রাজধানী শহর। তো কোন গ্রন্থটিতে পাটালিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? তো অপশান এ দেখো ইন্ডিকা, অপশান বি অর্থশাস্ত্র, অপশান সি দিব্যবদান, আর অশোকের
লিপি। তো পাটালিপুত্রের সাম্রাজ্যের সম্বন্ধে ইন্ডিকা। তো মৌর্য বংশের সময় এই যে পাটালিপুত্র ছিল তাদের রাজধানী, তো ইন্ডিকা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ইন্ডিকা। ইন্ডিকা কার লেখা? একটু আগেই বললাম, মেগাস্থেনিসের লেখা গ্রন্থের নাম হয়েছে ইন্ডিকা। অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। অনেক সময় কিন্তু কোশ্চেন আছে কৌটিল্যের লেখা বইয়ের নাম হয়েছে অর্থশাস্ত্র। নেক্সট দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? যে বইয়ের নাম হয়েছে অর্থশাস্ত্র, অর্থ মানে কি? টাকা পয়সা, ইকোনমি। তো তাই বলে কি অর্থশাস্ত্র বিষয়বস্তু ছিল অর্থনৈতিক জীবন, না সামাজিক জীবন, ধর্মীয় জীবন, না রাজনৈতিক জীবন? তো কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল রাজনৈতিক জীবন। নাম অর্থশাস্ত্র, কিন্তু অর্থ নিয়ে কোনো কথা এখানে কিন্তু বলা হয়নি। এখানে সব ছিল পলিটি নিয়ে, রাজনৈতিক জীবন নিয়ে কথা। আর কৌটিল্য আর অনেকগুলো নাম আছে, যেমন হচ্ছে বিষ্ণুগুপ্ত। কৌটিল্যর একটি নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা চাণক্য, একে চাণক্য বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নিচে কোন জোড়াটি সঠিক নয়? তো মৃচ্ছকটিকম শুদ্ধক, এটা ঠিক আছে। হর্ষচরিত বাণভট্ট, এটাও ঠিক আছে। বুদ্ধচরিত বসু বন্ধু, এটা ঠিক নেই। এটা হচ্ছে বুদ্ধচরিত কার লেখা? এটা হচ্ছে অশ্বঘোষ হবে। অশ্বঘোষের লেখা আছে বুদ্ধচরিত। আর কল্পসূত্র হচ্ছে ভদ্রবাহু। দিগম্বর যে যৌন সেক্ট, তাদের নেতা ছিল ভদ্রবাহু। নেক্সট কোশ্চেন দেখো, যৌন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? যৌনদের যে ধর্মগ্রন্থ দ্বাদশঙ্গ, তো এগুলো কোন ভাষায় লেখা? পালি ভাষায়, সংস্কৃত, প্রাকৃত, না বাংলা? তো যৌন ধর্মগ্রন্থগুলো ছিল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল যৌন ধর্মগ্রন্থগুলো। নেক্সট কোশ্চেন দেখো, নিচে কোন শিলালেখতে অশোকের পুরো নাম লেখা আছে? অশোকের যে পুরো নাম প্রিয়দর্শী অশোক, এটা কোন শিলালেখতে লেখা আছে? কলসি শিলালেখ, মাস্কি, হুইন্দেই, না বিশেষ কলিঙ্গ লেখ? তো অশোকের সম্পূর্ণ নাম লেখা আছে মাস্কি শিলালেখে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে যে বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতে আগত বিদেশি পর্যটকগণ, দেখো এখানে 4টে পর্যটকের নাম দেওয়া আছে, আলবিওনি, হিউয়েনসাং, ফাইহেন, মেগাস্থেনিস। তো ভারতে আগত পর্যটকদের কালানুক্রমে সাজা, মানে কে প্রথম এসছে, তারপর কে এসছে, তারপর কে এসছে, এভাবে সাজাও। তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে মেগাস্থেনিস সব আগে এসছে, এই যে ফার্স্ট মেগাস্থেনিস সব প্রথম এসছে, প্রথম চন্দ্রগুপ্তের আমলে। তারপর কে আসবে? তারপর আসবে ফাইহেন যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসছিল। তারপর হচ্ছে হর্ষবর্ধন আমলে হিউয়েনসাং। আর আলবিওনি কার সময় এসেছিল? সুলতান মাহমুদের সময়। মাহমুদ যখন 1017 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, এই তখন মাহমুদের সঙ্গে এই আলবিওনি ভারতে এসেছিলেন। তিনি যে বিখ্যাত কিন্তু পণ্ডিত ছিলেন। আর আলবিওনি লেখা বইয়ের নাম কি? আলবিওনি লেখা বইয়ের নাম হচ্ছে তহকিক-ই-হিন্দ। এটা মনে হবে তহকিক-ই-হিন্দ বা কিতাবুল হিন্দ, এটা বলা হয়। আলবিওনি লেখা বইয়ের নাম তহকিক-ই-হিন্দ। তো আমাদের হয়ে গেল, তাহলে প্রথম চলে এলো মেগাস্থেনিস, তাহলে 4 নম্বর আগে, তারপর হচ্ছে 2 নম্বর, তারপর 3, তারপর 1। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। অপশান সি 4, 2, 3, 1 সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 26। ধ্রুপদী সংস্কৃতের প্রথম মুখ্য শিলালিপিটি হলো, তাহলে ধ্রুপদী সংস্কৃতের প্রথম মুখ্য শিলালিপিটি হলো, তাহলে প্রথম মুখ্য শিলালিপি কোনটি? অপশান এখানে দেখে নাও। সংস্কৃতের শিলালিপি সমুদ্রগুপ্তের, রুদ্রদামনের, না কনিষ্কের, না দ্বিতীয় চন্দ্রগুপ্তের? তো সংস্কৃত শিলালিপি যে প্রথম ছিল রুদ্রদামনের, তো তার যে শিলালিপি সেটা ছিল জুনাগড় শিলালিপি। রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে রুদ্রদামনের শাসন ব্যবস্থা সম্বন্ধে জানা যায়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন? এখানে অপশান দিয়েছে মহাবংশ, দিব্যদান, রাজতরঙ্গিনী, না তারানাথের তিব্বতের ইতিহাস? তো রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে এই শ্রীনগর সম্বন্ধে জানা যায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রাজতরঙ্গিনী। আর রাজতরঙ্গিনীর লেখক হচ্ছে কলহন রাজতরঙ্গিনী গ্রন্থ লিখেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো,
অজান্তা গুহাচিত্রে ছবি পাওয়া যায়, কিসের ছবি পাওয়া যায়? রামায়ণের ছবি, না জাতকের ছবি, মহাভারতের, না পঞ্চতন্ত্রের? তো অজান্তা যে গুহাচিত্র, সেখানে বুদ্ধের আগে জন্মের বিভিন্ন ছবি এখানে গল্পের আকারে লেখা আছে, সেটা হচ্ছে জাতকের ইতিহাস বা জাতকের ছবি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষাটি কি? অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা কি? অপশান এ দেখো সংস্কৃত, অপশান বি প্রাকৃত, অপশান সি হিন্দি, অপশান ডি অভংশ। তো অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা হচ্ছে প্রাকৃত। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, প্রাকৃতিক ভাষা। কিন্তু অশোকের শিলালিপি যেটা লেখা হতো সেটা প্রাকৃত ভাষায় লেখা হতো, কিন্তু সেটা যে লিপি ব্যবহৃত সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এটা মনে করে ব্রাহ্মী লিপি আর প্রাকৃত ভাষা। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সম্রাটের সহযোগিতা বাণভট্ট? বাণভট্ট কার সহকবি ছিলেন? অপশানে দেখো কনিষ্ক, কুমারগুপ্ত, বিক্রমাদিত্য, হর্ষবর্ধন। তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সহকবি। সঠিক আনসার হচ্ছে অপশান ডি, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সহকবি আর তিনি হর্ষচরিত লিখেছেন। বাণভট্ট হর্ষচরিত গ্রন্থের লেখক। সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন কে? তো অশোকের যে শিলালিপি ব্রাহ্মী লিপিতে লেখা প্রাকৃত ভাষায়, তো সেটা পাঠোদ্ধার কে করেছিলেন? শ্যামশাস্ত্রী, এস আর গোয়াল, অপশান বি বি এন মিশ্র, আর জেমস প্রিন্সেপ। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে হয়েছে জেমস প্রিন্সেপ। তো অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিআই দিয়ে দেওয়া এই কোশ্চেনে। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ডব্লিউবিসিএস মেইন এসছে, তোমাদের বিভিন্ন এক্সাম, যেমন ডব্লিউবিপি বলো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আসছে তোমাদের সামনে, পঞ্চায়েত, আইসিডিএস, বিভিন্ন এক্সামে হয়তো ডেট জিজ্ঞেস করে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম কি? অপশানে দেখো শতনাম, অপশানে মোহ, দিনার, না বলা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। তো গুপ্ত যুগের যে স্বর্ণ মুদ্রা সেটাকে বলবে দিনার। সঠিক অ্যান্সার অপশান সি। নেক্সট, প্রাচীনতম ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো, ভারতের যে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো সেটা কি দিয়ে তৈরি হতো? অপশানে দেখো সোনা, তামা, রূপা, না তামা রূপা। তো বেশি ব্যবহৃত তামা এবং রূপা দিয়ে বেশি ব্যবহৃত, সোনা তো বেশি পাওয়া যেত না। আর মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হয়েছে তামা, এবং সহজে সেটা পাওয়া যায়, সহজলভ্য, তাই তামা এবং রূপা দিয়েই ভারতের প্রাচীন মুদ্রাগুলি তৈরি হতো। আর সোনার যে মুদ্রা সেটাকে আমি তো বললাম দিনার বলা হতো, এটা মনে হবে, সোনার মুদ্রাকে দিনার বলা হতো। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হয়েছে তামা। নেক্সট, ন্যায়শাস্ত্র বা ন্যায়সূত্র কার লেখা? ব্যাস, কপিল, চরক, না গৌতম? তো ন্যায়শাস্ত্র লেখা হচ্ছে মহর্ষি গৌতম। সঠিক অ্যান্সার অপশান বি। এই ছিল আজকের ইতিহাসের 34টি কোশ্চেনগুলি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। এখানে প্রতিনিয়ত এইভাবে প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসা হবে, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।